আপনি কি আসলেই একজন রিয়েল ম্যান নাকি একজন সুইট বিটিএস বয়? পৃথিবীতে কেউই ওই রকম সুইট বয় পছন্দ করে না। সবাই চায় আমার যেন একটা ম্যাসকিউলিন ভাই থাকুক, আমার একটা ম্যাসকিউলিন বয়ফ্রেন্ড থাকুক, আমার একটা ম্যাসকিউলিন বন্ধু থাকুক, যে আমাকে সব রকমভাবে প্রোটেকশন দেবে, যাকে দেখেই সবাই সম্মান করবে। তাহলে এটা জানার উপায় কি? খুবই সহজ। এই ভিডিওতে আমরা 5টি গুণের কথা বলবো। যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি সত্যিই একজন শক্তিশালী পুরুষ, আর যদি না থাকে তাহলে আপনি হয়তো নিজেকে ম্যান ভাবেন কিন্তু এখনো প্রকৃত অর্থে একজন রিয়েল ম্যান হয়ে উঠতে পারেননি। এই ভিডিওটি প্রতিটা ছেলের একবার হলেও দেখা উচিত, কারণ এই ভিডিও আপনাকে দেখিয়ে দেবে একটা সুইট বয় আর একটা ম্যাসকিউলিন ম্যানের মানসিকতার মধ্যে পার্থক্য কতটা। ভবিষ্যতে আমাদের যদি ছেলে সন্তান হয় আমরা তাকেও এই ভিডিওটা দেখাবো, কারণ এই ভিডিওতে রয়েছে এমন 5টি মূল স্তম্ভ যা একজন ছেলেকে পুরোপুরি একজন পুরুষে পরিণত করবে। আর হ্যাঁ, কিছু কথা হয়তো সো কল্ড বয়েজের তিতো লাগবে, তবে আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তাহলে এই সব কথা শোনার মতো সৎ সাহস লাগবে। না হলে এই ভিডিও দুর্বল মানসিকতার ছেলেদের জন্য নয়। ভিডিওটা শেষ হতে হতে আপনি নিজেই বুঝে যাবেন আপনি এখনো বয় আছেন না ম্যান হয়েছেন। প্রথম পিলার, এমনভাবে বাঁচুন যেন আপনার বাবা আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে অনেকেই শক খেতে পারেন, ভাবতে কষ্ট হয়, কারণ বাবা তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে বড় ছায়া। কিন্তু সত্যিটা হলো, একজন আসল পুরুষ হতে হলে আপনাকে এমনভাবে নিজের জীবন ধারণ করতে হবে যেন আপনি সম্পূর্ণ একা, যেন আপনার মাথার উপর আর কেউ নেই। কারণ একজন পুরুষ তখনই গড়ে ওঠে যখন সে নিজের জীবনের শতভাগ দায়িত্ব নিজে নেয়। ফেমাস অথর ডেভিড ডেইডা বলেছেন, একজন পুরুষের উচিত এমনভাবে বাঁচা যেন তার বাবা নেই, কারণ এই মানসিকতায় একজন ছেলেকে ভেতর থেকে শক্ত করে তোলে, তাকে দায়িত্ববান করে তোলে। ছোটবেলায় বাবা হয়তো প্রতিটা সিদ্ধান্ত আপনার হয়ে নিয়েছেন, আপনাকে নিরাপত্তা দিয়েছেন, কিন্তু এখন আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে সিদ্ধান্ত নেওয়া, ভুল করা এবং সেই ভুলের দায় নিজের কাঁধে নেওয়ার সাহস আপনাকে দেখাতেই হবে। এটা মানে এই নয় যে আপনি আপনার বাবাকে ভুলে যাবেন বা তাদের সম্মান কমে যাবে, বরং আপনার এই স্বাধীনতা ও দায়িত্ববোধ দেখে তারা আরো বেশি গর্বিত হবেন। একজন পুরুষ তখনই তৈরি হয় যখন সে আর কারো ছায়া নয় বরং নিজের ছায়া হয়ে ওঠে। কমেন্টে জানাবেন আপনি আপনার বাবাকে কতটা ভালোবাসেন। দ্বিতীয় পিলার, নিজের কষ্ট নিজে সহ্য করতে শিখুন। একজন পুরুষের জীবনে কষ্ট আসবেই, ভালোবাসার মানুষ হারানো, জীবনে ব্যর্থতা, মানসিক চাপ, ভয়, হতাশা, এই সব কিছু পুরুষের পথে বাধা নয়, বরং এগুলোই একজন পুরুষকে গড়ে তোলে। একজন রিয়েল ম্যান জনসম্মুখে এই কষ্টগুলো নিয়ে কান্নাকাটি বা দুঃখ প্রকাশ করে না, সে নীরবে সব সহ্য করে এবং সেই যন্ত্রণাকে নিজের শক্তিতে পরিণত করে। আজকের সোশ্যাল মিডিয়া বলে কষ্ট পেলে কাঁদো, প্রকাশ করো, কিন্তু বাস্তব জীবন কি সেটা মানে? কেউ দেখতে চায় না একজন পুরুষ কাঁদছে, কেউ শুনতে চায় না আপনার সমস্যার কথা, কারণ সমাজ চায় একজন পুরুষ হবে এমন যে নিজের কষ্ট নিজে বয়ে নিয়ে চলবে এবং তার পরিবারকেও সুরক্ষা দেবে। টাইটানিক সিনেমাটাই দেখুন, প্রথমে বাঁচানো হয় নারী ও শিশুদের, পুরুষেরা দাঁড়িয়ে থেকে নিজেদের জীবন বিসর্জন দেয়। এটা সমাজের অঘোষিত নিয়ম, পুরুষ সব সামলাবে, সব সহ্য করবে। তবে তার মানে এই নয় যে পুরুষ কাঁদতে পারে না। হ্যাঁ, কান্না মানবিক, কিন্তু সেটি হোক একা বা এমন কাউকে সঙ্গে নিয়ে যিনি আপনার আত্মার মতো কাছের। কারণ পুরুষের কান্না সমাধান নয়, বরং নিজের ভেতরে প্রশ্ন তোলার মুহূর্ত, আমি কি যথেষ্ট শক্তিশালী এই কষ্টকে জয় করার জন্য? তৃতীয় পিলার, সবসময় প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য। একজন প্রকৃত পুরুষকে সবসময় তৈরি থাকতে হয় 2 ধরনের লড়াইয়ের জন্য, শারীরিক এবং মানসিক। আপনি কখন, কোথায়, কার দ্বারা আক্রমণের মুখে পড়বেন তা আপনি আগে থেকে জানেন না। হতে পারে সেটা রাস্তায়, বাসে, আপনার বাড়ির সামনে, অথবা এমন কোনো জায়গায় যেখানে আপনার মা, বোন বা ভালোবাসার মানুষটি আপনার উপর নির্ভর করছে। তখন যদি আপনি দুর্বল থাকেন, যদি আপনি আত্মরক্ষা না করতে পারেন, তাহলে আপনি শুধু নিজেকে নয় তাদেরকেও বিপদে ফেলবেন। তাই একজন পুরুষ হিসেবে আত্মরক্ষার কৌশল শেখা বাধ্যতামূলক। মার্শাল আর্টস, বেসিক ফিজিক্যাল ফিটনেস, রিফ্লেক্স, সতর্কতা, এই গুণগুলো অর্জন করতে হবে। তবে শুধু শরীর নয়, মনকেও প্রস্তুত করতে হবে, কারণ জীবনে সবচেয়ে কঠিন লড়াইগুলো হয় মনের ভেতরেই। অপমান, দুঃখ, ব্যর্থতা, প্রতিদ্বন্দ্বিতা, এই মানসিক আঘাতগুলোকেও সহ্য করতে হবে। তবে মনে রাখবেন,
একজন রিয়েল ম্যান আগে চায় শান্তিপূর্ণ সমাধান, লড়াই নয়, সমঝোতা। কিন্তু যদি পরিস্থিতি তাকে বাধ্য করে লড়তে, তাহলে সে পিছু হাঁটে না। তখন সে তার ভাষায়, তার শর্তে জবাব দেয়, শক্তভাবে কিন্তু সম্মানের সাথে। চতুর্থ পিলার, সামান্য হলেও নিজের জন্য স্বার্থপর হন। সমাজ আমাদের শেখায় স্বার্থপর হওয়া খারাপ, সবাইকে খুশি রাখতে হবে, সবার কথা শুনতে হবে। কিন্তু একজন রিয়েল ম্যান জানে জীবনে সফল হতে হলে মাঝে মাঝে নিজেকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, আপনি সবসময় অন্যদের খুশি করতে পারবেন না এবং করাও উচিত না, কারণ আপনি যদি সবার চাহিদা পূরণ করতে গিয়ে নিজের লক্ষ্য, সময় ও মানসিক শান্তি ভুলে যান, তাহলে শেষ পর্যন্ত আপনি নিজেই ভেঙে পড়বেন। একজন দুর্বল ছেলে সবসময় না বলতে ভয় পায়। সে ভাবে যদি কেউ কষ্ট পায়, যদি কেউ রেগে যায়। কিন্তু একজন রিয়েল ম্যান জানে তার সময়, তার এনার্জি, তার স্বপ্ন, এই সব কিছুরই মূল্য আছে। সে জানে কোথায় না বলতে হবে, কোথায় নিজের জন্য সময় রাখতে হবে। এই সামান্য স্বার্থপরতা তাকে তৈরি করতে সাহায্য করবে একজন দৃঢ়, আত্মনির্ভর পুরুষ হিসেবে। সবাইকে খুশি করতে গিয়ে যদি আপনি নিজের পরিবার বা নিজের শান্তিকে ভুলে যান, তাহলে সেই ত্যাগের মূল্য কেউ দেবে না। আপনি যদি জীবনে কিছু না করতে পারেন, তাহলেও কেউ এসে বলবে না আমার জন্য ও জীবনে কিছু করতে পারেনি। সবাই বলবে আমি আগে থেকেই জানতাম ও পারবে না। তাই নিজেকে প্রাধান্য দিন, কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। আর এটাই পৃথিবীর সবথেকে বড় এবং কঠিন সত্য। পঞ্চম পিলার, ফিজিক্যালি ও মেন্টালি শক্তিশালী হন। একজন রিয়েল ম্যান হওয়ার জন্য শুধু মন দিয়ে নয়, শরীর দিয়েও প্রস্তুত থাকতে হয়। একটি শক্তিশালী শরীর মানে শুধু নিজেকে রক্ষা করার ক্ষমতা নয়, এটা একজন পুরুষের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং ব্যক্তিত্বের প্রতিফলন। আপনি যদি সুস্থ, ফিট এবং শক্তিশালী হন, তখন অন্যরা আপনাকে সম্মানের চোখে দেখে, কারণ আপনার শরীরই বলে দেয় এই মানুষটা দুর্বল নয়। কিন্তু শুধু বাহ্যিক শক্তি যথেষ্ট নয়, আপনার মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় চাপ আসবে, ব্যর্থতা আসবে, কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে। তখন যদি আপনার আবেগ ও মন নিয়ন্ত্রণে না থাকে, আপনি দ্রুত ভেঙে পড়বেন। ডিসিপ্লিন ছাড়া আপনি জীবনের কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নিয়মিত ওয়ার্কআউট, গুড হ্যাবিট, টাইম ম্যানেজমেন্ট, এইসবই আপনার ভেতর থেকে শক্তি যোগাবে। একটা ভালো অভ্যাস যেমন আপনার জীবন গড়তে পারে, ঠিক তেমনই একটা খারাপ অভ্যাস আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। আপনার মধ্যে এমন কোনো বদ অভ্যাস নেই তো যে আপনাকে ভেতর থেকে নষ্ট করছে আর আপনি তা বুঝতেও পারছেন না? জানার জন্য ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, যেখানে 3টে এমন বদ অভ্যাসের কথা বলা হয়েছে যা 99% মানুষ প্রত্যেক দিন করছে। আপনি এখনো ভিডিওটি দেখছেন, তার মানে আমি 100% শিওর আপনি আপনার জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস। কমেন্টে লিখে যান আমি আজ থেকেই আমার জীবনকে পরিবর্তন করব। তো এই 6টি নিয়ম যদি আপনি প্রতিদিন মেনে চলেন, তাহলে আপনি শুধু একজন পুরুষই হবেন না, হবেন একজন সম্মানিত, দৃঢ় এবং আদর্শ রিয়েল ম্যান। আপনার জীবনের দায়িত্ব এখন আপনার হাতে। আপনি বালকের পথে চলবেন না রিয়েল ম্যানের, সিদ্ধান্ত আপনার। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন।